আমরা অনেকেই আছি যে কিভাবে একটা প্রফেশনাল ভাবে একটা কটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই এন্ড খুলবো ওইটা পারি না। তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। আর যারা পারেন তো অবশ্যই পারেন, তারপরও বলবো, রেকমেন্ড করবো যে এই ভিডিওটা দেখেন। কারণ ভাই, একটা প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট খোলাটা কতটুকু ইম্পর্টেন্ট জানেন? কারণ যে কোনো সমস্যা হলে কিন্তু আপনার প্রফেশনাল ভাবে যদি অ্যাকাউন্টটা না খোলেন তাহলে আপনার অ্যাকাউন্টে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন সাপোজ ধরেন উর্দুতে সমস্যা, ডিপোজিটের সমস্যা, অনেক সময় অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। তার জন্য এই একটা প্রফেশনাল অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেওয়াটা খুবই জরুরি, এমনকি খোলার দরকার। তাই বলতেছি, যারা না পারেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। 100% বলতেছি আপনি একজন প্রফেশনাল ভাবে একটা এই কটেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলেন আমাদের ভিডিওটা স্টার্ট করে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি করতে হবে, যে কোনো একটা লিঙ্ক থেকে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। যে কোনো একটা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হলে, ধরুন সাপোজ আমার লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনি আমার অ্যাডমিনকে বা আমাকে মেসেজ দিবেন যে ভাই আপনাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে চাই, আপনাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে চাই। যদি এটা করেন তাহলে আমাদের অ্যাডমিন আমাদেরকে দিয়ে দিবে। যেমন ধরেন সাপোজ এই যে আমাদের আমাদের লিঙ্কটা হচ্ছে এইটা। আপনি লিঙ্কের মধ্যে সাপোজ ধরে ক্লিক করে কফি লিঙ্কে করে নেবেন। কফি লিঙ্ক করার পরে আপনি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি তো অনেক জায়গায় অনেক অ্যাকাউন্ট খুলছেনও, বা বার অনেকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছেন, অনেক সমস্যা হতে পারে। তার জন্য আর কি করবেন, আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে এফ ইনফো যে আই বাটনের মধ্যে ক্লিক করবেন। আই বাটনের মধ্যে ক্লিক করার পরে আমাদের দেখেন নিচে, একটু নিচে আসবো আমরা, স্টোরেজ। অনেকের ফোনে অনেক সিস্টেম থাকবে, এই যে ব্যাটারির নিচে স্টোরেজ, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ম্যানেজ স্টোরেজ, এটার মধ্যে ক্লিক করব। ক্লিয়ার অল ডাটা, এটার মধ্যে ক্লিক করে দিব। পরে নেক্সট, তারপর এইটাও আমরা ক্লিয়ার করে দিব। দুইটাই ক্লিয়ার করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের সার্চ বক্সের মধ্যে ওই জিনিসটা দিয়ে লিঙ্কটা দিতে হবে। ধরেন আমি সাপোজ এটা দিয়ে দিলাম। এগুলো ভাই সিম্পল, এগুলো সবাই পারেন। তারপর আবার আমি দেখাচ্ছি, সমস্যা নেই। গেট ইট। এই লিঙ্কটা, যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম, ওই লিঙ্কটার কি করবো, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা সার্চ বক্সে সার্চ করে দিব, দেখা যাক কি হয়। যদি যদি এরকম লোডিং বা অথবা কোনো সমস্যা হয় যে অ্যাকাউন্টে ঢুকতেছে না, তাহলে আমরা কি করবো, সাপোজ ধরেন আমার এইটা কিন্তু ইজিলি ভাবে ঢুকে গেছে, কোনো সমস্যা হয়েছে না। যদি অনেকে লোডিং বা সমস্যা হয় তাহলে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ওয়ান ভিপিএনটা সিলেক্ট করে নিবেন। এটা ওয়ান ভিপিএনটা সিলেক্ট করে নিবেন। 100% কোনো প্রকার সমস্যা হবে না। যদি ওয়ান ভিপিএনটা সিলেক্ট না করেন তাহলে সমস্যা হতে পারে। অনেকের ফোনে হয়, অনেকের ফোনে হয় না। তার জন্য বলবে যে আপনারা একটু কষ্ট করে ওয়ান ভিপিএনটা ইউজ করে নেবেন। তারপরে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি করা দরকার, এই যে আমরা এখানে ফার্স্ট অফ অল আমাদের ইমেলটা দিয়ে দিব। ওয়েট, তা বসাই দিছি এখানে। এই যে দেখেন আমার ইমেলটা এখানে বসাই দিছি, আর আমার পাসওয়ার্ড বসাই দিছি আমি। তারপরে দিচ্ছি, দেখেন ইমেলের জায়গার মধ্যে ইমেল বসাই দিছি, আর পাসওয়ার্ডের জায়গার মধ্যে পাসওয়ার্ড বসাই দিছি। ঠিক আছে ভাই, এটা সবাই বুঝতে পারবেন যে ইমেলের মধ্যে ইমেল বসাই দিবেন আর পাসওয়ার্ডের মধ্যে একটা পাসওয়ার্ড দিবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেই ইমেলটা ইউজ করবেন, এই ইমেল দেয়া কখনোই কোনো কটেক্স অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে হবে না। একবারে সিম্পল, একবার নতুন একটা জিমেল দিয়ে খোলার চেষ্টা করবেন। আর জিমেলটার পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন, কারণ এটা কিন্তু সেন্সিটিভ একটা বিষয়। ঠিক আছে, এই জিমেলটা আমার কখনই কোনো কটেক্স অ্যাকাউন্ট খোলা হয় নাই। আমি শুধুমাত্র ওই কটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য এই জিমেলটা খুলছি। এই জিনিসটা একটু সবাই খেয়াল করবেন, ওকে? তাহলে তারপর হচ্ছে আমাদের এখানে দুইটার মধ্যে টিক মার্ক করে দিয়ে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করব। রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর আমাদের এমন একটা ইয়েতে চলে আসবে, আমরা ব্রাউজারে সেভ করে নেব, কোনো প্যারা নাই। ব্রাউজারে সেভ করে নিলাম। স্কিপ বা কন্টিনিউ যেটাতে চাপ দেন, গেট ইটের মধ্যে চাপ দিলাম। এবার পরে সামনে দেখেন করস অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিলাম। এখন আমাদের ফার্স্ট অফ অল প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, আমাদের ইমেলটা ভেরিফাই করা। দেখেন আমি এখানে অনেকে অনেক জায়গাতে আসতে পারে না, তারপর আবার আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট ওয়েট, গেট ইট, ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের ইমেলটা ভেরিফাই করা। ইমেলটা ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে, এই যে এই জায়গাটার মধ্যে ক্লিক করবো, মেন প্রোফাইল অপশনে। আমি আবারও দেখে দিচ্ছি, এই যে প্রোফাইল অপশনে ক্লিক করব। ঠিক আছে, প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা আসবে, এখানে আপনার ইমেল দেখাবে, বা এখানে আইডেন্টি ভেরিফিকেশন গুলা করার জন্য বলতেছে ওনারা আমাদেরকে আর কি। তো আমরাও করে নেবো ইনশাল্লাহ। যে এখানে প্রথম হচ্ছে আমাদের রিসেন্টের মধ্যে ক্লিক করতে হবে। এই যে রিসেন্ট, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেল একটা লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্ক থেকে আমরা
এই ইমেলটাকে ইয়ে করতে হবে আর কি, আপনার ভেরিফিকেশন করতে হবে। চলেন আমরা ইমেলে চলে যাই। ওয়েট, ইমেলে চলে যাই। চলেন আমরা ইমেলে চলে যাই। আমার ইমেল অ্যাপসে চলে গেলাম। এই যে দেখেন আমাদের কিন্তু 12টা 51 একটা ইমেল চলে আসছে। দেখেন এখানে কি লেখা, ইমেল ভেরিফিকেশন কটেক্স। উপরে লেখেন, দেখেন লেখা আছে কটেক্স ইমেল ভেরিফিকেশন। এই জিনিসটার মধ্যে আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কনফার্ম দা ইমেল, এটার মধ্যে ক্লিক করে দিব। কনফার্ম দা ইমেল এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন আমাদের ইয়াতে নিয়ে চলে যাবে। ওয়েট করি, আমরা ক্লিক করছি, একটু নেটওয়ার্কের হচ্ছে তো। আমাদের ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ইমেল ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। এই যে ভেরিফাই লেখা চলে আসছে। এখন আমাদের বাকি রয়ে গেছে কি, যে আমাদের এনআইডি কার্ডটা ভেরিফাই করা। চলেন আমরা এনআইডি কার্ডটা ভেরিফাই করে নেব। ওয়েট, আমরা চলে যাব আমাদের এনআইডি কার্ডের নাম সহ সবকিছু এখানে দিয়ে দেবো। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এনআইডি কার্ডের সাথে ম্যাচিং লাইকে নামগুলো দিতে হবে। যেমন এখানে হচ্ছে যে, আচ্ছা যাই হোক, আমি দেখেন এখানে সবকিছু বসাই দিয়েছি। দেখেন এই যে ফার্স্ট অফ অল আমি বোঝাই আপনাদেরকে। এই যে দেখেন আমি আমার এখানে ফার্স্ট নেম দিলাম এমডি উজ্জ্বল, তারপরে হচ্ছে মিয়া এখানে দিয়ে দিলাম আর কি। তারপর হচ্ছে এখানে আমি পার্টিটা দিয়ে দিলাম। আমি আবার সুন্দরভাবে দেখাচ্ছি, সমস্যা নেই। দেখেন এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের বার্থডে, আর এখানে হচ্ছে আমাদের জেলার নামটা দিব। দিলেই হবে, যে আপনার জেলার নামটা দিবেন, ঠিক আছে? সিম্পল ভাই, একবার ইজি। তারপর আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। ওকে, পরে এখানে আমাদের একটা অপশন আসবে, যেখানে হচ্ছে আমাদের এনআইডি কার্ডটা সাবমিট দিতে হবে। আপলোড ডকুমেন্ট, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। আপলোড ডকুমেন্টে আমরা ক্লিক করে দিলাম। ওকে, একটু লোডিং নিচ্ছে, ওয়েট, একটু সময় ওয়েট করি আমরা। হ্যাঁ, লোডিং নিচ্ছে ভাই। সিম্পল একটা বিষয়, একবার ইজি, বুঝছেন? আপনারা কেন জানি খুলতে পারেন না, একবার ইজি। তাহলে আমাদের কি করবে, ইউএস এ কান্ট্রি দিয়ে দিলাম, যে কোনো একটার মধ্যে ধরেন আমরা ইউএসএ দিয়ে দিব আর কি। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর তারপর হচ্ছে আমরা কন্টিনিউ, এই যে এখানে এখানে ক্লিক করব। এই যে এই জায়গাটার মধ্যে ক্লিক করব, কন্টিনিউ। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আমাদের নতুন আরো একটা অপশন আসবে, সেখানে আমাদের এনআইডি কার্ড সিলেক্ট দিব নাকি অন্য কিছু সিলেক্ট দিব, ওই জিনিসটা আর কি দেখাবে। ওকে, লোডিং নিচ্ছে, নেটওয়ার্কে সমস্যার কারণে, সমস্যা নেই, আমরা ওয়েট করি। প্রথম হচ্ছে আমাদের এখানে এই যে লোডিং নেওয়ার পর আমাদের এই অপশনটা আসবে। আমরা কি কি দিয়ে করব, আপনারা যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্ট, আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে এনআইডি কার্ড। আমি আইডি কার্ড দিয়ে করব। তারপর হচ্ছে কন্টিনিউ, আইডি কার্ডের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দিয়ে দিব কন্টিনিউ। এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ফন্ট সাইড, প্রথম হচ্ছে যে ফন্ট সাইড, বুঝছেন? ফন্ট সাইড বলতে বলতে সামনের সাইডটা আমাদেরকে এখানে দিতে হবে। হ্যাঁ, আমি দিয়ে দিব। ওকে, অ্যালাউ দিয়ে দিই, পারমিশন দিয়ে দিলাম। আমরা মিডিয়া প্লেয়ার দেখে নিব। ওয়েট, আমি দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা দিতে হবে, দিলাম। তারপর হচ্ছে নিচেটা আমাদের হচ্ছে আমাদের ব্যাক সাইড দিতে হবে। এইটার মধ্যে হচ্ছে আমাদের ব্যাক সাইড দিতে হবে। ওকে, ধরুন আমি ব্যাক সাইডের মধ্যে ক্লিক করে দিই, আমাদের ব্যাক সাইডটা নিয়ে আসি। ওয়েট, নিয়ে আসলাম। একটু লোডিং নিবে, এই যে এখন লোডিং হয়ে গেছে। এখানে আবার আমরা কন্টিনিউ অপশনটা চলে আসলে আমরা এখানে কন্টিনিউর মধ্যে দিয়ে দিব। একবার ইজি, কন্টিনিউর মধ্যে একবার ইজি, সম্পূর্ণ ইজি ভাই। যারা খুলতে পারেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়া। হয়তোবা আমার ভিডিওটা যেন কেমন লাগতেছে, তারপর ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। দেখেন আমরা কন্টিনিউর মধ্যে চাপ দিয়ে দিলাম। আশা করি জাস্ট 1 মিনিটের ভিতর ভেরিফাই হয়ে যাবে, জাস্ট 1 মিনিট। দেখেন, দেখা যাক আমাদের কতটুকু সময় লাগে। ভাই সবকিছু ঠিক থাকলে বেশি সময় লাগে না, বুঝছেন? এইভাবে একবারে ইজিলি ভাবে আপনি প্রফেশনাল ভাবে একটা এনআইডি কার্ড দিয়ে আপনি একটা কটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। দেখেন আমাদের আমাদের ইয়ে কিন্তু ভেরিফাই কমপ্লিট, 100% ভাবে ভেরিফাই কমপ্লিট। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ওই রিফ্রেশ দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে আমাদের এখানে ভেরিফাই চলে আসছে, 100% ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখন যারা যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আসেন আমাদের গ্রুপটা দেখেন, অবশ্যই 100% ভাই ভালো কিছু করতে পারবেন। আর আমাদের এনআইডি কার্ড দিয়ে দেওয়া সম্পূর্ণভাবে ইজি ভাবে আমরা একটা প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এটা তো আপনারা দেখলেন। এখন এটার মধ্যে 100% আপনি ডিপোজিট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, 100%।
এখন ঊর্ধ্ব কোনো সমস্যা হবে না, ডিপোজিটও কোনো সমস্যা না, একবার ইজিলি ভাবে আপনি ঊর্ধ্ব ডিপোজিট সবকিছু করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই হলো। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসতেছি, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।